আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, একদল মানুষকে বলবেন, তোমরা আমাকে খাবার দাও নাই। কি বলবেন? খাবার দাও নাই। আল্লাহ পাক আরেক দল মানুষকে বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই। আল্লাহ পাক আরেক দল মানুষকে বলবেন, আমি অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, তোমরা আমাকে দান করো নাই। এখন আপনারা বলেন, আল্লাহ পাক প্রথম বলছেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই। আল্লাহ কি খায়? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে? যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ খায়, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ আল্লাহ খায় না, আল্লাহর কোনো খাবারের প্রয়োজন নাই। তারপরও আল্লাহ কেন বলছেন আমাকে তোমরা খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম? দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই। আল্লাহ কি পানি খায়, পান করে? না। আল্লাহ বলবেন, আমি অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, তোমরা আমাকে দান করো নাই। যেখানে আল্লাহ পাক সকল ক্ষমতার অধিকারী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি সকল ক্ষমতার অধিকারী। পৃথিবীর মধ্যে যত বাদশাহ আছে তাদের বাদশাহিত্ব একসময় বিলীন হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর বাদশাহিত্ব কখনো বিলীন হবে না। মানুষরা আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো কোনো খাবারের প্রয়োজন হয় না, আপনি খাবার খাইবেন কিভাবে? ক্ষুধার্ত ছিলেন কিভাবে? আরেক দল মানুষ বলবে, আল্লাহ আপনার তো পানি পান করার প্রয়োজন হয় না, আপনি পানি পান করবেন, পিপাসার্ত হবেন কিভাবে? যেখানে আপনি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, ওইখানে আপনি দরিদ্র এবং অসহায় হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝো নাই পৃথিবীর মধ্যে এমন কিছু দরিদ্র লোক ছিল, তোমরা দরিদ্র লোকদের পাশে গিয়া দাঁড়াও না। সুবহানাল্লাহ। এমন কিছু দরিদ্র লোক, তাদের খাবারের প্রয়োজন ছিল, তারা ক্ষুধার্ত ছিল, তোমরা যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিতে, তাহলে ওই ব্যক্তিরা খাবার খাইতো, আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। আর দুই নম্বর হলো, কিছু কিছু মানুষ ছিল পিপাসার্ত, তাদের পানির প্রয়োজন ছিল, পানি দাও নাই। দরিদ্র অসহায় ব্যক্তিরা ছিল, তাদের পাশেও তোমরা দাঁড়াও নাই। যদি তোমরা দাঁড়াইতা, আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। এই জন্য বলছি, তোমরা আমি আল্লাহকে তোমরা দান করো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এটাই বুঝাইলেন যে তোমরা দরিদ্রর পাশে দাঁড়াও, পিপাসার্ত ব্যক্তির পাশে দাঁড়াও, অসহায় নিঃস্ব দরিদ্র গরিব মিসকিনদের পাশে দাঁড়াও, তাহলেই তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেলে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা ইতিম মিসকিন অসহায় নিঃস্ব বন্ধু বান্ধবদের সাথে সুন্দর এবং ইহসান, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা গরিব মিসকিন অসহায় দরিদ্র যারা সমস্যার মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানো হলো একটা মুসলিম হিসাবে, দেশের নাগরিক হিসাবে
তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক না বেটে? যাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাদের জন্য দুনিয়ায় অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, অনেক সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট এদের সামনে আল্লাহ পাক দান করেন। যেমন ধরেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রেবেলায় বের হইলেন, দেখলেন আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, আর নবীজির চেহারাটা যেন মলিন হয়ে রয়েছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া দেখলেন চেহারাটা মলিন হয়ে আছে। যেই নবীর সুন্দর চেহারা, নূরের আলোতে জলমল জলমল করে সুন্দর চেহারা আজকে মলিন হয়ে আছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে এইভাবে দাঁড়ায় রইছে, কোনো কিছু ডাক দেয় না নবীরে, বেয়াদবি হবে, নবী তাকাইলেই বলবে, ডাক দেওয়ার সাহস নাই। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর নবী হঠাৎ মাথা মুবারক উঠাইয়া দেখলেন হযরতে কাব সেখানে দাঁড়াইয়া রইল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি এতক্ষণ ধরে দেখলাম আপনি মসজিদ নববীর ভিতরে চেহারাটা মলিন করে বসে রয়েছেন, কারণ কি? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, আজকে 3 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো দানা পড়ে নাই। সুবহানাল্লাহ। আজকে 3 দিন হয়ে গেছে আমার পেটে একটা দানা পর্যন্ত দিতে পারে না। কে বলছেন? নবী রাসূলুল্লাহ, যিনি 12 লক্ষ বর্গ মাইলের নেতা ছিলেন ওই সময়ে, এখন তো সমগ্র পৃথিবীর নেতা ছিলেন। ওই সময় 12 লক্ষ বর্গ মাইল ওই সময় ছিল পৃথিবীটা, এখন তো আস্তে আস্তে বড় হয়েছে। তো ওই সময় যেখানে রাসূলুল্লাহ চাইলেই সব কিছু পেয়ে যাইতেন, চাইলেই আপনার ধন সম্পদ স্বর্ণের পাহাড় বানিয়ে ফেলতে পারতেন, পারতেন কি পারতেন না? যেখানে হাত তুলতে দেরি হতো, দোয়া কবুল হইতে দেরি হতো না, সেখানে তিনি 3 দিন পর্যন্ত খায় না, পেটের মধ্যে দানা দেয় না। হযরতে কাব আল্লাহ নবীর কথা শোনার পর নবীকে বললেন, নবী আপনি মসজিদে থাকবেন। হযরতে কাব রাত্রিবেলায় বের হয়ে গেল, জঙ্গলের রাস্তার দিকে বের হইয়া গিয়া দেখলো একটা ইহুদি একটা আপনার কুয়ার পাশে উট নিয়ে দাঁড়ায় রয়েছে। গিয়া বলল, ও ইহুদি, আমি তোমার কাছে কিছুক্ষণ সময় তোমাকে কাজ করে দিব, তুমি এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা বলো? ইহুদি বলে, তোমাকে আমি খেজুর দিব। বলে, আমি কি কাজ করতে হবে বলো? বলে, কাজ করতে হবে এই কুয়া থেকে পানি উঠাইয়া তুমি আমার উটদেরকে পানি পান করাইবা। ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি উঠাইলেন, ইহুদির উটদেরকে পানি পান করাইলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ শেষ হয়ে গেল। ওই ইহুদি এক মুষ্টি খেজুর হযরতে কাবের হাতের মধ্যে দিয়া দিল। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক মুষ্টি খেজুর নিয়া আর কোনো জায়গায় দাঁড়ায় নাই, সরাসরি আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পেটেও দানা পানি কিচ্ছু নাই, আপনাকে দেখার পরে আমার বড় শক্তি চলে এসেছে, আমি ইহুদির বাড়িতে গিয়া কাজ করেছি, এক মুষ্টি খেজুর নিয়ে এসেছি, আপনি খান। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরতে কাব নবীর হাতে তুলে দিলেন। নবী হাতের মধ্যে নিয়া বললেন, কাব, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হযরতে কাব চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার এই ভালোবাসার মধ্যে সামান্যতম ভেজাল নাই, একবারে ফরমালিন মুক্ত, একবারে সাচ্চা ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে। সুবহানাল্লাহ। হযরতে কাবকে নবী বললেন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমার জীবনে কষ্ট আছে। বলে, কি কষ্ট?
যে যারা হক পথে চলে, সত্য পথে চলে, আমি রাসূলুল্লাহর পথে চলে, তাদের জীবনে কষ্ট, তাদের জীবনে অনেক কষ্ট বরণ করে নিতে হয়, ভরণ পোষণ করে নিতে হয়। হে কাব, যদি তুমি সেই কষ্ট বরণ করে নিতে পারো, আমি সাক্ষী দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে কষ্ট এসেছে তাই বলে মনে করবেন না আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। যাদের উপর আল্লাহ কষ্ট দেয়, এদের উপর অনেক সময় আল্লাহ খুশি হয়ে কষ্ট দেয়। কষ্ট দিলে মনে করবেন আল্লাহ আপনার উপর একটা পরীক্ষা নিচ্ছেন। সো এই কষ্টর সময় আমরা কখনো মন খারাপ করা যাবে না। সাহাবায়ে কেরাম দেখেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারাই ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সবাই বড় লোক, ইসলাম ধর্ম গ্রহণ করছে পরে সবাই গরিব। কেন? ইসলামের জন্য যা প্রয়োজন, ইসলামের জন্য যা কিছু দরকার সব কিছু তারা দিয়ে দিত। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এত শক্তি ছিলেন, ভাবতে অবাক লাগে যে হযরতে আলী একদিন রাত্রবেলায় বের হয়েছে, রাত্রবেলা হাঁটতেছে অন্ধকার রাত্রে, হঠাৎ দেখে মিটি মিটি চেহারা, সুন্দর আলো ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে এত সুন্দর চেহারা, অন্ধকার রজনীতে দেখা যাচ্ছে সুন্দর চেহারা, সে সাধারণ কোনো ব্যক্তি না, তিনি আমার রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। হযরতে আলী হাইটে হাইটা নবীর কাছে গেলেন, ভাবলেন যে অন্ধকারে যেহেতু সুন্দর চেহারা দেখা যায়, সেটা আর কেউ না, আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে হযরতে আলী গেলেন, গিয়া দেখলেন সে সেখানে আল্লাহ নবী ও হাঁটাহাঁটি করতেছেন। তো আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, হে আলী, রাত এখন গভীর, তুমি এত রাত্রে রাস্তায় দিয়ে হাঁটাহাঁটি করো, কারণ কি? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বললে তো লজ্জা নাই, আমার ঘরে খাবার নাই, একদিকে খাবার নাই ঘরে, অন্যদিকে পেটে খাবার নাই, ঘুম আসছিল না, অস্থিরতা বোধ করছিলাম, অশান্তি বিরাজ করছিল আমার সারা শরীরে। ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে থাকতে পারলাম না, সন্তানদের চিৎকার, সন্তানদের ইমাম হাসান আর হুসাইনের খাবারের অভাবে তাদের কান্না আমার কানে এসে বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি বের হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না হয় হাঁটলাম, পেটে খাবার নাই, আপনি কেন হাঁটছেন? বললেন, আলী, আমারও তো একই অবস্থা, আমারও ঘরে খাবার নাই, আমার পেটে খাবার নাই, দেখো ফারাচের একটা চাদর নিয়ে বের হয়ে গেছি, একদিকে ঠান্ডা, শীতের দিন ছিল, কুয়াশা পড়ছে। নবী বললেন, একদিকে ঠান্ডা, অন্যদিকে পেটের খিদা, শীতের দিন আসলে দেখবেন পেটে খিদা বেশি লাগে, লাগে কি লাগে না? আল্লাহ নবী বললেন, হে আলী, চতুর্দিকে কুয়াশা পড়ছে, একদিকে পেটের খিদা রাত্রিবেলায় বাড়তেছে, শীত, খনখনে শীত বাড়ছে, আমার ঘরের ভিতরে আর ঘুমাইয়া থাকতে পারলাম না রে আলী, বের হয়ে গেলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে শরীরের অস্থিরতা মনে হয় দূর হয়ে যাবে। একদিকে আলী, অন্যদিকে নবী, দুইজন হাঁটাহাঁটি করতেছেন। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী বললেন, ও আলী, তোমার ঘরে কেন খাবার নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের খেদমত করতে যাইয়া একজন হত দরিদ্র গরিব মিসকিন আমার কাছে হাত পাতলো, যা কিছুই দিরহাম দিনার ছিল সব কিছু গরিবদের হাতে তুলে দিয়েছি, আর রাত্রের খাবার আনতে পারি নাই, রাত্রের খাবার নাই, গরিব মিসকিনদের হাতে তুলে দিছি। সুবহানাল্লাহ বলে। অথচ ওই আলী চাইলে সম্পদের পাহাড় বানিয়ে ফেলতে পারত কি পারত না? হযরতে আলীর শরীরে এত শক্তি ছিল, খায়বারের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী ছিলেন খালি হাতে, কোনো অস্ত্র নেয় নাই যুদ্ধের ময়দানে, শূন্য হাতে যুদ্ধের ময়দানে গেছে। এখন যুদ্ধ করতে গেলে তো অস্ত্র লাগবে, অস্ত্র ছাড়া যুদ্ধ হবে না। তো হযরতে আলী গেলেন খায়বারের যুদ্ধে, আপনার যুদ্ধ করতে গিয়ে হঠাৎ করে যে ইহুদিদের যে কেল্লা ছিল, যে দুর্গ, আপনার যে এরার গেটের ভিতর, অর্থাৎ সামনে একটা গেট ছিল, এই গেটের যে দরজা ছিল, দরজারে লাগাইতে এবং খুলতে সুদর্শন এবং সুপুরুষ, হাদিসের মধ্যে লেখছে সুদর্শন সুপুরুষ, শুধু পুরুষ না,
সুদর্শন সুপুরুষ, এরকম 40 জন পুরুষ লাগতো দরজা লাগাইতে আর খুলতে। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণে ওজন ছিল এই দুর্গ, এই কেল্লার দরজাটা। হাদিসের মধ্যে এসেছে হযরতে আলীর শরীরে যে সময় যুদ্ধের জজবা চলে আসলো, হাত দিয়ে এই ইহুদিদের কেল্লার দরজারে ডান হাত দিয়ে টান মারছে, এইভাবে গেট থেকে ছিঁড়ে দরজা এক হাতের মধ্যে তুলে নিছে। সুবহানাল্লাহ। যেই দরজারে 40 জন পুরুষ টাইনা কুলে আর লাগায়। হযরতে আলী হাদিসের মধ্যে লিখেছে হযরতে আলী ডান হাতের মধ্যে এই দরজারে টান দিয়া হাতের মধ্যে উঠাইলেন। শুধু উঠায় নাই, হযরতে আলীর হাতে কোনো অস্ত্র ছিল না। যুদ্ধের শেষ পর্যন্ত খায়বারের যুদ্ধে যে অস্ত্র ছিল, ওই অস্ত্র ছিল ইহুদিদের কেল্লার এই দরজাখানা। সুবহানাল্লাহ বলে এই দরজারে অস্ত্র বানাইছে। কি পরিমাণে ওজনওয়ালা দরজা ছিল। হযরতে আলীর শরীরে এত পরিমাণে শক্তি থাকার পরেও কিতাবের মধ্যে লিখেছে যুদ্ধ করার পর হযরতে আলী এইভাবে দরজারে ছুঁড়ে ফেলে দিছে, 40 হাত দূরে গিয়া এই দরজা পড়ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমি বুঝাইতে চেয়েছি এই জন্য যে ওনার শরীরে এত শক্তি থাকার পরেও কেন পরিবারে অভাব। উনি চাইলে সম্পত্তির পাহাড় বানাইতে পারত কি পারত না? উনি কে ছিলেন? নবীজির মেয়ের জামাতা ছিলেন, ইসলামের 4র্থ খলিফা ছিলেন হযরতে আলী। আজকে আমাদের দেশের নির্বাচনে দেখবেন লেখে আমাকে একটু জনসভা করার সুযোগ দেন, পোস্টারে লেখে কি লেখে না? হায় রে জনসেবকের অনুমতি নেই। জনসেবা করতে গিয়ে দইরা রাখছে, আওয়াজ দিয়ে দইরা রাখছে না, দইরা রাখে নাই। জনসেবা করতে গেলে কোনো প্রার্থীর নেতা হওয়া লাগে না, জনসেবার মন মানসিকতা থাকলে এমনিতে করা যায়। আজকে দেখেন না যারা জনসেবক হয়েছে, পদ্মা সেতু বানাইতে লাগছে 32,000 কোটি আপনার টাকা, আর হেদের অ্যাকাউন্ট আছে 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে লাগছে 32,000 কোটি টাকা, হেরার অ্যাকাউন্টে আছে 40,000 কোটি টাকা। তাহলে বোঝা গেল এক একটা পদ্মা সেতুর টাকা আর পকেটে, আর মানুষে মাইরা মাইরা নিয়ে পদ্মা সেতু বানাইছে। এখন পোস্টারে লেখে জনসেবা করার সুযোগ দেন, জনসেবা করার সুযোগ দেন। জনসেবা করতে গেলে কোনো প্রার্থী হওয়া লাগে না, কোনো নেতা হওয়া লাগে না। যেই টাকা দিয়া জনসেবা করার অনুমতি নিতে আছেন পোস্টার বানাইয়া, ওই টাকা দিয়ে আপনি গরিব মিসকিনদের পাশে দাঁড়ান না, আজীবন মানুষে মনে রাখবো। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে অনেক নেতারা এখনো মানুষ মনে রাখে, কোনো প্রার্থী নাই, কোনো নেতা নাই, আপনার গরিব মিসকিন অসহায়দের মানুষের পাশে দাঁড়ায়। তাইলে বোঝা গেল অনুমতি নিয়ে যদি নেতা হয় তাইলে জনসেবা করার পাশাপাশি নিজেরও কিছু সেবা হয়। ওই যে 40,000 কোটি টাকা জনসেবা করতে গিয়ে নিজের কিছু সেবা হয়। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো হয়তো আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, কষ্ট লাগতে পারে। আল্লাহর নবী ছিলেন সমাজসেবক, আল্লাহর নবী ছিলেন আপনার জনসেবক। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে 12 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর নবীজি। তখন সময় আল্লাহর নবীজি আবু জাহেল, উতবা, সাইবা যারাই ছিল সবার কাছ থেকে যখন নবীজির হাতে ক্ষমতা চলে আসলো, আল্লাহর নবী ওই সময় 12 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহর নবী ওই সময় ঘোষণা করেছিলেন যে আমার রাজ্যে যদি কোনো বিধবা নারী পাওয়া যায়, স্বামী মারা গিয়েছে, কোনো নারী বিধবা হয়, কোনো সন্তান এতিম হয়, আমি সারা জীবন তারে মাথা নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এরা হচ্ছে সমাজসেবক। আর আপনি সমাজসেবক নিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স কোটি টাকার মালিক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, যার শরীরের মধ্যে এত শক্তি ছিল কিন্তু পরিবারের অভাব। আল্লাহর নবী তিনি রহমাতাল লিল আলামিন থাকা অবস্থায়ও একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবীকে জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হাত বাড়ান, এই উহুদ পাহাড়টা আপনার নামে আল্লাহ দিয়ে দিবেন, সমগ্র উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন।
আর এই স্বর্ণ নিয়ে আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন। আল্লাহর নবী বলেন, সুখে থাকার জন্য আসি নাই, আমি জনসেবক এবং মানব সেবা করার জন্য এসেছি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমি যতক্ষণ না ইসলামের দাওয়াত পরিপূর্ণ দিতে পারবো, মানুষদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবো, ততক্ষণ আমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এরাই হলো সমাজসেবক।